পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যেগুলো শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক থেকেও গভীর তাৎপর্য বহন করে। জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ এমনই একটি স্থান। এটি মুসলিম উম্মার কাছে তৃতীয় পবিত্রতম মসজিদ এবং ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতীক। আল আকসা মসজিদের ইতিহাস বহু প্রাচীন। ইসলামের ব্যাখ্যা অনুযায়ী এটি সেই স্থান যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ঊর্ধ্বগমন করেন। কোরআনে এটি মসজিদুল আকসা নামে উল্লেখিত রয়েছে। এটি ইসলামের প্রথম কিবলাও ছিল, যা পরবর্তীতে কাবা শরীফে পরিবর্তিত হয়। আল আকসা শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এর স্থাপত্য শৈলীও অসাধারণ। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং তার পুত্র আল ওয়ালিদ এটি পুনর্নির্মাণ করেন। স্বর্ণের গম্বুজ এবং বিস্তীর্ণ আঙ্গিনার সৌন্দর্য ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ এই পবিত্র স্থানটি নানা রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কেন্দ্রে রয়েছে এই মসজিদ। মুসলিম উম্মার কাছে এটি শুধু একটি মসজিদ নয়, বরং এটি স্বাধীনতা ও অধিকার আদায়ের প্রতীক। আল আকসার সুরক্ষায় মুসলিম বিশ্বের দায়িত্ব কি? কিভাবে আমরা ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে পারি? আমাদের কর্তব্য হলো সচেতন হওয়া, ইতিহাস জানা এবং একতাবদ্ধ থাকা। আল আকসা কেবল একটি স্থাপনা নয়, এটি আমাদের বিশ্বাস, ইতিহাস ও পরিচয়ের অংশ। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং এর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করি।